জীবনে যতই সমস্যা আসুক না কেন কখনো হাঁপিয়ে উঠবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, জীবনে যখন সমস্যা আছে সমাধানও আছে। রাতের পর যেমন দিন আছে ঠিক তেমনই আপনার এখন রাত চলছে, ভয় নেই, দিন আসছে। আর সেই দিনেই আপনি কিন্তু কামাল ধামাল করে দেবেন। আসুন জেনে নেওয়া যাক 30শে জুন শনিদেব 137 দিনের জন্য বক্রি হচ্ছে, যার ফলে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কী প্রভাব পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিতে চলেছি, যার মাধ্যমে আপনারা একদম পুরোপুরি ক্লিন জানতে পারবেন যে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো শনিদেব যে বক্রি হচ্ছে, এই বক্রি জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং এর প্রতিকার হিসাবে আপনি কি করবেন। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে, তাই আপনার ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থানই কিন্তু শেষ কথা বলবে। যদি শনি পীড়িত থাকে তাহলে আমি যে এখানে পজিটিভ কথাগুলো বলবো সেই পজিটিভ কথাগুলো নাও মিলতে পারে, নেগেটিভ কথাগুলো কিন্তু মিলতে পারে। তাই ইমিডিয়েটলি শনিদেবের প্রতিকার প্রতিবিধান হিসাবে আপনারা শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। দেখুন 30শে জুন শনিদেব কিন্তু 137 দিনের জন্য বক্রি হচ্ছে এবং এই বক্রি থাকছে 14ই নভেম্বর পর্যন্ত কিন্তু থাকতে চলেছে এই বক্রি অবস্থায়। ন্যায়কারক দেবতা শনিদেব এই বক্রি থাকার ফলে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি। আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই বক্রি জিনিসটা কি, অর্থাৎ এই বক্রি মানে বক্রতা। দেখুন প্রতিটি প্ল্যানেট কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবং প্রতিটি প্ল্যানেটের কিন্তু মুভমেন্ট আলাদা আলাদা। যেমন শনিদেব 2.5 বছর করে এক একটা রাশিতে থাকে, বৃহস্পতি গ্রহ 1 বছর করে থাকে, শুক্র যেমন 22 বা 25 দিন মতো থাকে এবং মঙ্গল 45 ডেজ লাগে, মানে 45 দিন লাগে। মানে প্রতিটি গ্রহের কিন্তু একটা ট্রানজিট যে করে তার একটা মুভমেন্টের একটা স্পিড রয়েছে। এবার বিষয় আসলো বক্রি জিনিসটা কি। দেখুন শনি কোনো সময় সূর্য থেকে কিন্তু অনেকটা বেশি দূরত্ব ক্রিয়েট করে নেয় এবং একটু স্লো হয়ে যায়। এই যে স্লোটাকেই কিন্তু আমরা বক্রি বলি। মানে আমি যদি সহজ এবং সরল ভাষায় বলি আপনাদেরকে, ধরুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার কোনো প্রিয় বন্ধুর সাথে দেখা হয়ে গেল, অনেকদিন পর দেখা হয়ে গেল, তো আপনি কি করবেন? বাইকটা নিশ্চয়ই থামাবেন। যেই জায়গায় যাচ্ছিলেন সেই জায়গায় যেতে কিন্তু দেরি হবে, কারণ বন্ধুর সঙ্গে কমপক্ষে হলেও 2-4 মিনিট 5 মিনিট তো কথা বলবেন বাইকটা থামিয়ে, তারপরে আপনি গন্তব্যস্থলে রওনা দিবেন। তো এই জিনিসটাই হচ্ছে বক্রি, অর্থাৎ উল্টো চাল। অ্যাকচুয়ালি উল্টো চলে না, মুভমেন্টটা স্লো হয়ে যায়। শনির যে মুভমেন্ট গতিটা সেটা কিন্তু স্লো হয়ে যায়, যেটাকে আমরা বক্রি বলে ধরি। যখন কোনো গ্রহ, যেমন শনিদেবের কথাই বলছি, যখন বক্রি হয়ে যাবে তখন তার আগের ঘরের কিন্তু ফল দিতে লাগবে। হ্যাঁ, যেমন 10th হাউসের ফল দিবে, অ্যাকচুয়ালি 11th হাউসের ফল দিবে, কিন্তু কিছু অংশে 10th হাউসেরও কিন্তু ফল দিবে, যেহেতু বক্রি হয়ে যাচ্ছে। 11th হাউস কি দেখায়? সফলতার জায়গা, সাকসেসের জায়গা, আমার চাহিদার জায়গা। আর 10th হাউস কর্ম মানে আপনার কাজের প্রেসার বা চাপ 30 জুনের পরে বাড়বে, কাজের চাপটা বাড়বে, প্রেসার বাড়বে। হয়তো আপনার মনে হবে যে চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে, মনে হবে। যারা চাকরি করছেন তাদের কাজের প্রেসার বাড়বে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উটকো সমস্যা বা ঝুটঝামেলা একটু আসবে, এটা নো ডাউট বলাই যায়। এবং
11th হাউসে যেহেতু গোচর করছে সেহেতু তার ফলও কিন্তু দেবে, মানে কিছু কিছু ক্ষেত্রে সাকসেসের জায়গাটাও কিন্তু দেবে। তবে হ্যাঁ, ডাউটসও কিন্তু তৈরি করবে। মানে আপনি ধরুন যে জবটা করছেন, আপনি মনে করবেন যে এই জবটা কি করব না আদৌ করব না, না ছেড়ে দেব, এই জায়গাটাও কিন্তু দেবে। আরেকটি কথা বলি, 30 জুন থেকে 14 নভেম্বর পর্যন্ত এই যে শনিদেব যে বক্রী থাকবে, এই সময়ে কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। ধরুন আপনি একটা জায়গায় চাকরি করছেন, সেই চাকরিটি ছেড়ে অন্য একটা চাকরিতে আপনি জয়েন করলেন, সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে। এবং আরেকটি কথা বলি, আপনাদের যে ক্ষেত্রেই থাকেন না কেন প্রেশার একটু থাকবে, টেনশান অ্যাংজাইটির জায়গাটা কিন্তু বাড়বে 30 জুনের পরে। যত দিন করাবে কি না তত কিন্তু আপনাদের একটু একটু করে সমস্যার জায়গাটা কিন্তু বাড়বে, কমবে না। আরেকটি কথা বলি, কোনো ভয় দেখাচ্ছি না আমি আপনাদেরকে, আরেকটি কথা বলি, যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ প্রেমের জায়গায় কিন্তু একটু হলেও বাধা বিপত্তি বা আপনাদের মধ্যে একটু ইগো সেন্টিমেন্ট রাগ জেদ এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং অর্থ ইনকাম হবে, যথেষ্টই হবে, ইনকাম হবে, ইনকামের জায়গাটা রয়েছে, কিন্তু খরচার জায়গাটাও কিন্তু রয়েছে, উল্টোপাল্টা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আসতে পারে, বি কেয়ারফুল। তবে তাদেরই আসবে যাদের ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ পীড়িত রয়েছে। তাই আমি বলবো আপনারা সঠিকভাবে শনিদেবকে তুষ্ট করতে হলে কিছু উপায় করুন, যে উপায়টি আমি এখন বলবো সেটি করুন। পাশাপাশি তাতেও যদি কিছু ফল না পান তাহলে আপনারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন, প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন। কি উপায় করবেন আপনারা? দেখুন, প্রতি শনিবার দিন আপনারা সর্ষের তেল হয় আপনি কোনো গরিব দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন। দ্বিতীয়ত, আপনি অশ্বত্থ গাছের তলায় ওই সর্ষের তেল একটা প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। কোনো শনিদেব মন্দিরে যাবেন না। শনিদেব মন্দিরে, যেখানে শনিদেব শিলারূপে পূজিত হয় না, সেখানে যাওয়া উচিত নয়। মানে যেখানে শনিদেবের চোখ রয়েছে সেখানে কিন্তু যাওয়া উচিত নয়। তো আপনারা এই কাজটি করুন, তাতে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবেন, এটা আশা করা যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।